আমি মনে করি এই ভাই যে কাজটি করছে, একে কিছু টাকা জরিমানা করে হবে না, একে কয়েক লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। কারণ বিষয়টা হচ্ছে যে কেক, আমরা তো সবাই এই জিনিসগুলো খাই, আমরা সবাই কেক, রুটি সবকিছুই খাই। আসলে একটা কোম্পানির যদি এরকম পচা খসা ডিম, পচা নষ্ট ডিম কিনে যদি তারা বিজনেস করে, আসলে ভাই আমরা যারা খাই, আমরা কি খাচ্ছি? আমরা তো দেখে খাই না। এই পচা ডিম দিয়ে মনে করেন যে এই পচা ডিম দিয়ে কেক বানাচ্ছে বা বিভিন্ন জিনিস তৈরি করে বেকারি, এই জিনিসগুলো আমরা খাই। এই জিনিসগুলো খাওয়াতে আমাদের পেটে ফুড পয়জন শুরু হয়ে যায়, পেটে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়ে যায়। আসলে এই অসাধু যারা ব্যবসায়িক আছে, যারা শুধু লাভের আশা করে, লাভটা বেশি করার চেষ্টা করে, এদের জন্য আমাদের অনেকটাই ক্ষতিকর হয়। এদেরকে শুধু ওই অভিযান চালিয়ে কিছু টাকা জরিমানা করে ফেলে, তাদেরকে জেলে ভরিয়ে এবং যাবজ্জীবন তাদেরকে কারাদণ্ড দেওয়া লাগবে, যাতে ভবিষ্যতে যাতে এরকম কাজ আর না করতে পারে, তারা যাতে আর না বাইর হতে পারে জেল থেকে। তাহলে যদি আইন ব্যবস্থা যদি সাজাটা ভালো দেওয়া যেত, তাহলে আমি মনে করি এই ধরনের কাজ অধিকাংশ লোকই ছেড়ে দিত, বা যারা করতেছিল তারাও ভয়তে এই কাজগুলো আর করবে না। কারণ ধরা পড়লে খবর আছে, জরিমানা দিয়ে শেষ হয়, কারণ যাবজ্জীবন কারাদণ্ড। কারণ জরিমানা দিলে হয় কি, অনেকে এই 2 নম্বর ব্যবসা যারা করে এরা মনে করে কি, ধরা খেলে 2-4 বড় 2-4-50 লাখ 2 লাখ টাকা জরিমানা হবে, এটা ব্যাপার নাই, আবার আমি পুনরায় শুরু করে 1 মাসের মধ্যে এই টাকা উঠাই নেবো। এই কারণে এই ধরনের ব্যবসাগুলো করে। সুতরাং এদেরকে শুধু জরিমানা করে কাম হবে না, তাদেরকে একবার জেলে ভরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া লাগবে, যাতে এ ধরনের কাজ আর কেউ না করতে পারে। আল্লাহ হাফিজ।